আজ আমার চাকরিটাও চলে গেল। টাকার জন্য এক এক করে সব হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। এই তো কয়েকদিন আগে আমার স্ত্রী রাহাত আর কুলসুমকে নিয়ে চলে গেল তার বাবার বাড়ি। সাদ্দাম, তোমার 5 মাসের বাড়ি ভাড়া এখনো তো দেওয়া হয়নি। স্ত্রী সন্তানদেরকে হারিয়ে ফেলছো, আর কি হারাতে চাও? যদি এই মাসের ভিতরে সব আমার বাড়ি ভাড়া ক্লিয়ার না করো, তাহলে আমার বাড়ি থেকে চলে যেতে হবে তোমায়। উফ, কি এমন পাপ করলাম যে পাপের কারণে আল্লাহ আমার গাড়ির উপর এরকম ভাড়াটিয়া বসিয়ে দিল। একের পর এক বিপদ আমায় গ্রাস করে ফেলছে। আল্লাহ কেন শুধু আমার সাথেই এরকম করেন? আল্লাহ কি আর কোনো মানুষ পান না বিপদে ফেলার? আল্লাহ রহিম, করিম, জব্বাব, হাব্বাব, সাব্বাব সবাইকে কোটিপতি বানাচ্ছেন, আর আমায় শুধু ফকির পথই বানিয়ে যাচ্ছেন। এ কেমন আল্লাহর বিচার! এই সাদ্দাম, তুই আমার টাকা কেন দিচ্ছিস না? ফোন দিলে ফোনও রিসিভ করিস না। আজকে আমার 50,000 টাকা না দিলে এখানেই পুঁতে ফেলবো। ভাইয়া, আমি তো আপনার টাকা 1 বছর আগে দিয়ে দিয়েছি, তাহলে এখন আমি কিসের টাকা দেবো ভাইয়া? সেই টাকাগুলো তো 50,000 টাকার লাভ ছিল। মূল টাকা তোর তুই দিবি নাকি তোর মৃত বাবা এসে দেবে? ভাইয়া, আমি তো আপনার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিলাম, আর আপনিও তো টাকা ঋণ দিয়েছিলেন, তাহলে এখান থেকে সুদ কোথা থেকে আসলো ভাইয়া? 5 বছরের টাকা দিয়েছিস তুই আমাকে। এতদিন এই টাকাগুলো যদি আমি কোনো ব্যবসার কাজে লাগাতাম, তাহলে আজকে আমি লাখপতি হয়ে যেতাম। তোর কাছ থেকে তো 50,000 টাকার লাভ, মাত্র আমি 50,000 টাকাই রাখলাম। অন্য কেউ হলে লাখের উপরে রাখতো। আমি জানি তুই আজকে টাকাটা দিতে পারবি না, কিন্তু আগামী কালকে যদি তুই আমার টাকা না দিয়েছিস, তাহলে রহমতের ছেলের মতো তোকেও জীবিত কবর দেব। 5 বছর জেল কেটেছি, প্রয়োজনে আরো 5 বছর জেল কাটবো। কথাটা মনে রাখিস। না, আর থাকা যাবে না এই নিষ্ঠুর পৃথিবীতে। আমায় এই পৃথিবীকে বিদায় জানাতে হবে, তা না হলে কখনোই এইসব ঝামেলা থেকে আমি মুক্তি পাবো না। এটা কি করতে যাচ্ছিলেন আপনি? জীবনটাকে এবার শেষ করে দেওয়া তো ভাই অন্যায়। ভালোবাসার মানুষের কথা চিন্তা করে তো বাঁচা যায়। ভাই, আমার এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই, সব চলে গেছে না ফেরার শহরে। আমার মনে হয় আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষের সমস্যাগুলো আমার গলায় জ্বলিয়ে দিয়েছে, আর সবাইকে সমস্যা থেকে মুক্তি দিয়েছে। আত্মহত্যার সমস্যার সমাধান নয় ভাই, তাহাজ্জুদ নেওয়ার পরে আপনার সমস্যা আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ সব সমস্যা সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। বর্তমানে আপনি এত বড় একটা টিএনজি কোম্পানির মালিক। ইতিপূর্বে শুনেছিলাম আপনি আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। এখন অবশ্যই আপনার এই আত্মহত্যা চিন্তা ভাবনা দূর হয়েছে। আজকাল অনেক যুবক যুবতী ডিপ্রেশনের মধ্যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এসব যুবক যুবতীদেরকে আপনি এদের উদ্দেশ্যে কি বলতে চান? দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবী যত বয়স বেড়েছে, সভ্যতা যত বয়স বেড়েছে, এগুলোও
বাড়তে বাড়তে গেছে। মূলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো গড়ের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে, হোক না মন খারাপ, তাতে বয় কি? মনের জানালাটা এত বড় করে রাখতে হবে যাতে সে খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হবার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন এটা আপনার স্টেজ। নাটক হোক ট্র্যাজেডি কিংবা কমেডি, মনে রাখবেন এটা আপনার জীবনের নাটক। এই নাটকের মধ্যে আপনি নায়ক, আপনিই নায়িকা। নাটক বা সিনেমা সেটা শুরু হলে শেষ হবেই, হয় কাটা পড়ে যাবে কিংবা জ্বলে যাবে অডিটোরিয়ামের আলো। মাঝখানের ওই যে সময়টা, ওই সময়টা আমাদের, ওই সময়টার নাম জীবন, এবং তাতে সবাইকে লড়ে যেতে হবে। বিশ্বাস করুন, পৃথিবীর সবাইকে তার জীবনে লড়ে যেতে হবে, কিন্তু পরকালকে স্মরণ রেখেই সবাইকে লড়ে যেতে হবে।